ঘটনাটা বলতে বলতে একটু বড় হয়ে গেছে, তো আমি দুটো পার্টে ঘটনাটাকে সাজিয়ে দেব। তো এটা প্রথম পার্ট আর সেকেন্ড পার্টও দুটোই কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন। উত্তরাখণ্ড পাহাড়, জঙ্গল আর নির্জনতার জন্য বিখ্যাত এক জায়গা। কিন্তু এই সুন্দর জায়গার বুকে কিন্তু অনেক সময় লুকিয়ে থাকে অনেক রকমের অজানা ভয়ঙ্কর রহস্য। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, সেই রকমই কিন্তু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল তিনজন বন্ধু। আমাকে এই ঘটনাটা সুমিত বলে একজন পাঠিয়েছে। সুমিত থাকে বর্ধমানে। ও কিছুদিন হলো আমাদের চ্যানেলের গল্প শুনছে, আর এমনিতে সুমিতকে আমি পার্সোনালি চিনিও। তো ওই আজকের ঘটনাটা আমাদেরকে শেয়ার করেছে। তো এই তিনজন বন্ধু কিন্তু সুমিত, রাহুল আর অর্ণব, তিনজন বন্ধুই একসাথে পড়াশোনা করেছে, একসাথে বড় হয়েছে। তো যখন ওরা কলেজ লাইফে গিয়েছিল, মানে কলেজে পড়ে, বেশ খানিকটা বড় হয়েছে এবং ওদের তিনজনেরই মোটামুটি অবস্থাপন্ন ঘরের ছেলে, এবং ওরা তিনজন ছেলেও খুব ভালো। তো ওদের খুব ইচ্ছা যে মানে যা হয় ওই এজটা একটা গ্রোয়িং এজ, একটা ইয়াং এজ। তো ওদের না তিনজন বন্ধুরই খুব ইচ্ছা হয়েছে যে এখন তো আমরা বড় হয়ে গেছি, তিনজনে মিলে কোনো একটা ছোট্ট ট্রিপে ঘুরে আসবো। তো ওদের মধ্যে একজন বন্ধু ডিসাইড করে যে ওরা উত্তরাখণ্ড ঘুরতে যাবে। তো সেই উত্তরাখণ্ডে ওরা যথারীতি ওদের এক্সাম যখন ফার্স্ট ইয়ারের শেষ হয়ে যায়, তখন ওরা প্ল্যান করে উত্তরাখণ্ড যায়। আর ওরা আগে থেকে কোনো রকম হোমস্টে বা হোটেল কোনো কিছুই কিন্তু বুক করে যায়নি। তো সেইখানেই একটা হোমস্টেতে যখন ওরা আশ্রয় নেয়, তখনই ঘটে যায় তিন বন্ধুর সঙ্গেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। অবশ্যই ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ ঘটনাটা সত্যিই খুব একটা অন্যরকম এবং বেশ ভয়েরও হবে। তো শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, গল্পঘর বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা ছোট থেকেই বিভিন্ন ধরনের ঘটনা শুনে বড় হয়ে উঠি। ঠিক সেরকমই কিছু ঘটনা আমি গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি এই চ্যানেলে। তো এই ধরনের ঘটনা অনেক সময় হতে পারে বাস্তব আধ্যাত্মিক কোনো ঘটনা, কোনো ঐশ্বরিক ঘটনা, কোনো অলৌকিক বা ভৌতিক কোনো ঘটনা, বা কোনো মজার ঘটনা, যা অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের আসল ঘটনাটা। আর অবশ্যই আপনাদের জীবনেও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের গল্পঘর বাংলা চ্যানেলের ডেসক্রিপশনে যে ইমেল আইডি আছে, ওখানে অবশ্যই মেল করে আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা অবশ্যই সেগুলো আপনাদের ঘটনা আমাদের চ্যানেলে প্রচার করব, আমাদের চ্যানেলে বলবো, এবং আপনারা চাইলে নাম প্রকাশ করব। আর আপনারা যদি চান তো পরিচয় গোপন রেখেই কিন্তু ঘটনাটা অবশ্যই শোনাবো। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনাটা। তো যেটা বললাম, বর্ধমানে থাকতো তিন বন্ধু, রাহুল, সুমিত আর অর্ণব। তো ওরা ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছে। এবার অনেক দিন ধরেই ওরা প্ল্যান করছিল কলেজে ওঠার পর যে চল আমরা তিন বন্ধু, আর তিনজন বন্ধুই কিন্তু একই কলেজে একই সাবজেক্ট নিয়ে ওরা পড়াশোনা শুরু করেছিল। তো ওরা বললো চল আমরা তো বেশ খানিকটা বড় হয়েই গেছি, আর ওদের বাড়ি থেকেও মোটামুটি হাত খরচাও দিত এবং তিনজনেই কিন্তু টিউশনস করতো। তো এইভাবেই ওদের কাছে কিছুটা টাকা ওরা জমিয়েছিল। তো ওরা তিনজন বন্ধু প্ল্যান করলো এবারে আমরা একটা অ্যাডভেঞ্চার করব, কোথাও একটা কোনো ছোট্ট ট্রিপ করব, যেখান থেকে আমরা তিনজনে মিলে ঘুরে আসব। জেনারেলি ওরা এর আগে যতবার কিন্তু ঘুরতে গেছে বাড়ির লোকের সাথে গেছে বা কোনো আত্মীয় স্বজনের সাথে গেছে, তো এই প্রথমবার ওরা কিন্তু তিন বন্ধু মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করছিল। তো যথারীতি বুঝতেই পারছেন ওরা কতটা এক্সাইটেড ছিল। একটা তিনজন ছেলে যদি সব একসাথে বড় হয়, তারা যখন কলেজে ওঠে, সবারই মনে না একটা অ্যাডভেঞ্চার করার ইচ্ছা কিন্তু জন্ম নেয়। আর উত্তরাখণ্ড যেখানে একটা জঙ্গল পাহাড় ঘেরা এলাকা, সেই জায়গায় একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। তো তিনজনে প্রচণ্ড রকমের এক্সাইটেড ছিল। তো ওরা যথারীতি কী করলো, ওরা বললো ঠিক আছে, তাহলে আমাদের এক্সাম শেষ হলে আমরা উত্তরাখণ্ড যাব।
তো ওদের এক্সাম যথারীতি শেষ হলো এবং ওদের মধ্যে রাহুলেরই বাবা আর কি টিকিট কেটে রেখেছিল যে ওরা যাবে 3 জনে। তো ওরা যথারীতি একদম ভীষণ আনন্দ করে যথাসময় একদম ট্রেনে ওঠে, আর ট্রেনে উঠে ওরা রওনা দেয় উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। তো ট্রেনে ভীষণ মজা করেছে, প্রচণ্ড আনন্দ হয়েছে, সব কিছুই ঠিক ছিল। এবার যেটা হয়, ওরা কিন্তু আগে থেকে কোনো হোটেল বা হোমস্টে বুক করেনি। ওরা বলেছিল যে ওখানে আমরা গিয়ে আমাদের পছন্দ মতন, খুব বেশি খরচ হবে না, একটাই রুম নেব 3 জনে থাকার মতন, একটু মোটামুটি ভালো ভিউ পাওয়া যাবে এরকম একটা হোটেল বা হোমস্টে কোনো কিছু বুক করে নেব। এবং ওরা জানতো যে ওখানে যখন যাচ্ছি ওখানে গিয়ে নিশ্চয়ই কিছু না কিছু পেয়ে যাব। যথারীতি ওরা সন্ধ্যার দিকেই উত্তরাখণ্ডের একটা পাহাড়ি এলাকায় পৌঁছে যায়। যথারীতি ওরা নেমেছে। তো যেদিনকে ওরা নেমেছে সেদিনকে আর কি ওরা ওই স্টেশনের কাছাকাছি একটা হোটেলে ছিল। সেদিনকে আর ওরা বেশি রাত্রির করেনি। তো সেদিনকের পরে ওরা পরের দিন সকালে ওরা ডিসাইড করে যে এই হোটেলে থাকবে না, আরেকটু ভেতরের দিকে কোনো ভালো ভিউ আছে, একটু কম লোকজন থাকবে, এরকম ধরনের অনেক হোমস্টে থাকে যেখানে হয়তো মানুষ নিজেদের বাড়িগুলোকেই হয়তো অনেক সময় হোমস্টে হিসাবে দিয়ে দেয় কিছু এক্সট্রা ইনকামের জন্য বা কিছু এক্সট্রা আর্নিং যাতে হয়। আর এই সমস্ত পাহাড়ি এলাকা বা এ ধরনের যেগুলো আর কি ট্রাভেলিং মানে এরকম ট্যুরিস্ট স্পট যেগুলো হয় সেখানে কিন্তু অনেকেই এখন এরকম করে। তো ওরা ভেবেছিল সেরকম জায়গায় থাকবে 3 জনে, খুব বেশি ভাড়াও থাকবে না এরকম, বাট একটু স্ট্যান্ডার্ড, একটু সুন্দরভাবে থাকবে, আর ওদের মতন করে ওরা জায়গাটাকে বেশ ঘুরে ঘুরে দেখবে। তো সেটাই ওরা ডিসাইড করে এবং যথারীতি পরের দিন ওরা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। তো ওখানকার একজন ড্রাইভার নিয়েছিল ওরা। তো সেই ড্রাইভারের সাথে ঘুরতে ঘুরতে ওরা বিভিন্ন ধরনের হোমস্টেগুলো বা যেগুলো একটু মোটামুটি একটা হোটেল বা একটু ভিউ আছে সেরকম হোটেলগুলো খোঁজে। এবার ওরা যে সময়টাতে গিয়েছিল ওই সময় অনেকেই যায়, যার ফলে অনেক হোটেল বা অনেক হোমস্টেই কিন্তু ওরা মানে একটু যেগুলো পরিচিত, একটু যেগুলো ধরুন ফেমাস বা একটু শহরের মানে কাছাকাছি মানে জনবসতিপূর্ণ এলাকায় যে ধরনের হোমস্টেগুলো ছিল সেই সমস্ত জায়গায় কিন্তু ওরা খুব একটা সুবিধা করতে পারে না, বা ওদের বাজেটের থেকে অনেক বেশি টাকা হয়তো রুম রেন্ট, বা হয়তো সেখানে রুম পাচ্ছেই না, বা ওদের একটু বড় ঘর দরকার সেরকম পাচ্ছে না। তো মোট কথা কোনোটাই ওদের পছন্দ হলো না। এবার এই করতে করতে ওরা যেটা দেখতে পেলো, তো ড্রাইভারকে বললো, আর তখন ড্রাইভার ওদেরকে বলে যে আরেকটু ভিতরের দিকে যদি আপনারা যান, দেখুন সেই জায়গাতে হয়তো জনবসতি অত ভালো থাকবে না, কিন্তু মানে একটু ভেতরের দিকে অনেক সময় এ ধরনের হোমস্টে দেখা যায়, যে হোমস্টেগুলোতে হয়তো অনেকটাই কম খরচায় কিন্তু মোটামুটি ভালো ব্যবস্থা থাকে, সেখানে আপনারা কিন্তু থাকতে পারেন। তো ওরা তখন বললো একটা কাজ করুন, আপনারা তো আপনি আমাদেরকে ওই জায়গাতেই নিয়ে চলুন। তো ড্রাইভার যথারীতি এবার সারাদিন ওদের এই করতে করতে অলমোস্ট বিকেল গড়িয়ে সন্ধ্যের দিক হবে। তো ওরা একটা জায়গায় নিয়ে যায় ওদেরকে, জায়গাটা খুব ফাঁকা মানে, কিন্তু ভিউ অসাধারণ। তখনও সন্ধে হয়নি, মানে দুপুর গড়িয়ে বিকেল হব মানে মোট কথা দিনের আলো রয়েছে আর কি। তো সেইখানে যেতে যেতেই ওদের চোখে পড়ে একটা হোমস্টে টাইপের জায়গা। তো ওরা যথারীতি ড্রাইভারকে বলে, তো ওদের ড্রাইভার ওদের বলে, দেখুন আমি আপনাদের এখানে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমি যে জায়গাটা বলেছিলাম আরেকটু জনবসতিপূর্ণ, তো তবু আপনারা যখন চাইছেন একবার দেখতে পারেন। তো ওরা যথারীতি 3 জন বন্ধু বলে যে দেখুন ঠিক আছে, আমরা একটু জনবসতি কম থাকলেও অসুবিধা নেই, আর আপনার নাম্বার নিয়ে রাখছি, আমাদের যখনই মনে হবে আমরা আপনাকে ফোন করবো, আপনি আমাদের নিয়ে যাবেন। আর ওই 3 জন বন্ধু কিন্তু খুব বেশি দিনের জন্য উত্তরাখণ্ড আসেনি, যেহেতু ওটা ওদের ফার্স্ট ট্রিপ ছিল, প্রথমবার বাড়ির লোক ছাড়া ওরা বেরিয়েছিল, ওই জাস্ট 2-3 দিনের ট্রিপ ছিল, তারপরেই ওদের চলে যাওয়ার টিকিট কাটা হয়ে গিয়েছিল। তো দিয়ে ওরা তখন ফাইনালি ওরা ওই হোমস্টেতে যায়। আর ওই হোমস্টেতে মানে বাইরে একটা পুরনো মতন বোর্ডে লেখা ছিল যে গেস্ট স্টে অ্যাভেলেবেল। তো ওরা ভিতরে ঢোকে, একজন বয়স্ক লোক বসেছিল ওখানে। তো যে বয়স্ক লোক যিনি বসেছিলেন তিনি নাকি ওই হোমস্টের আর কি মালিক বা
এরকমই উনি বলছিলেন যে এটা ওনারই নাকি হোমস্টে, আর ওনার ছেলে বা যারা আর কি বাড়ির লোক নাকি এখানে থাকে না, তারা অন্য কোথাও থাকে। তো উনি এই হোমস্টের জন্য মাঝে মাঝে এখানে আসেন। যিনি বসেছিলেন বয়স্ক ভদ্রলোক, চোখ দুটো একটু অদ্ভুত, একটু কেমন যেন। তো ওদের মধ্যে রাহুল জিজ্ঞেস করে যে রুমটা কি পাবো? তখন মানে এখানে আমরা 3 জন এরকম এসছি, আমাদের এখানে এরকম হোমস্টে দরকার, আপনাদের এটা দেখে ভালো লাগলো। তো লোকটা নাকি তখন মানে ওই বয়স্ক লোক নাকি তখন বলছেন হ্যাঁ পাবেন, কিন্তু এখানে কিন্তু সবাই রাত কাটাতে পারে না। তো ওরা তখন ভাবে যে হ্যাঁ যথারীতি এমনি জায়গাটা ফাঁকা, এখানে রাত কাটাতে মানে যে কোনো যদি কোনো মেডিকেল এমার্জেন্সিও হয়ে থাকে তখন কিন্তু যাওয়াটা সত্যিই খুব টাফ, কারণ অনেকটা ফাঁকা জায়গা। তো তবুও রাহুল বা ওরা 3 জন ভাবে যে আমাদের আর কী বা হবে, আমরা এখানেই নিয়ে নিই, আর ড্রাইভার দাদা তো নাম্বার নিয়েই নিয়েছে, কোনো দরকার পড়লে আমরা ওনাকে ডেকে নেব। তো আর ড্রাইভার ভদ্রলোক যিনি ছিলেন তিনিও কিন্তু ভীষণ ভালো। তো ওরা যথারীতি লোকটাকে বলেন যে কীরকম কী ভাড়া। এবার কথা হচ্ছে ওরা বললো, যেটা বলেছে যে এখানে 2টো রুম আপাতত মানে গেস্টদের জন্য অ্যাভেলেবেল আছে, আর 2টো রুমই বেশ সুন্দর, বেশ বড়, বেশ সাজানো। এবং সেই অনুযায়ী ওদেরকে যেটা বলেছে যে ব্রেকফাস্ট, লাঞ্চ, একটা ডিনার, আর সন্ধ্যেতেও হয়তো যদি ওরা স্ন্যাক্স কিছু চাই আনিয়ে দেবে, একজন কেয়ারটেকার আছে। তো সেই সমস্ত কিছু ওরা করে দেবে, শুধু ওদেরকে একটু বলে দিতে হবে যে কখন কি খাবে, এইটুকুই যা। আর টাইমলি খেয়ে নিতে, আর রাত্রিরে 9টার মধ্যে ডিনারটা সেরে নিতে। তো এই অবধি বলেছে। এবং এই সমস্ত কিছুর পরে ওরা যে ভাড়াটা যেটা উনি বলেন সেটা কিন্তু সত্যি খুব রিজনেবল ছিল, এবং ওদের 3 জনের জন্য কিন্তু খুবই কম। মানে যেরকম একটা জায়গায় ওরা হোটেলটা মানে হোমস্টেটাকে পেয়েছে, বেশ সুন্দর, চারদিকটা বেশ গ্রিনারি রয়েছে, পাহাড় রয়েছে, মানে অপূর্ব সুন্দর একটা ভিউ। আর হোটেলটা মানে যে হোমস্টেটা আর কি, ওটার আশেপাশেও কিন্তু বেশ একটা বাগান মতন রয়েছে। তো ওদের না খুব ভালো লেগেছে। তো ওরা তখন আর বেশি কিছু ভাবে না, 3 জনে আলোচনা করে যে আমাদের তো বেশি দিন নেই, অলরেডি একদিন হয়ে গেছে, যেদিনকে ওরা আজকে আর কালকে মানে যেদিনকে ওরা এই হোটেলটা নেবে বলে এসছে, বলছে আজকেও তো অলমোস্ট বিকেল হয়ে গেছে, মোটামুটি আমরা ঘুরেওছি, আর কালকের দিনটা, তারপরে তো পরশু দিনকে আমরা ট্রেন আছে, বাড়ি চলে যাব, ট্রেন ধরবো, পরের দিন বাড়ি চলে যাব। তো এই সমস্ত দিয়ে ওরা বলছে বরং আমরা যখন এসছি একটু নিরিবিলিতে, একটু অ্যাডভেঞ্চারাস হবে, একটু ট্রিপ এনজয় করব। তারপরে ওদের মধ্যে একজন গিটার নিয়ে গিয়েছিল একটু গান বাজনা করবে বলে। তো সব কিছুই ওরা বেশ সুন্দরভাবে, ওদের কিন্তু খুব ভালো লাগে, সবটাই ওদের মনের মতো হয়, ইভেন ঘরটাও ভীষণ সুন্দর। তো 2টো ঘর উনি বলেছিলেন যে অ্যাভেলেবেল আছে। তো ওরা ডিসাইড করে যেহেতু একটা মানে ওরা 3 জন একসাথে ছুটি কাটাতে এসছে এখানে, তো ওরা 3 জন একটাই রুমে থাকবে, এবং সেটা রুমটাও যথেষ্ট বড় ছিল, ওদের 3 জনের থাকারই মতো। তো যথারীতি ওরা কোনো কিছু না ভেবে কিন্তু রুমটা নিয়ে নিল। এবার কথা হচ্ছে যে যে রুমটা নিল, এমনিটা রুমটা সাজানো হলেও রুমটা যে পুরনো ছিল সেটা বোঝা যাচ্ছিল। কিছু কিছু জায়গায় না দেওয়ালে একটু হালকা দাগ মতন ছিল, এই রকম আর কি। এবার ওরা সব কিছু ঠিকঠাক করতে করতে মোটামুটি 4:30-5টা নাগাদ বেজে গিয়েছিল। তো ওদের বলেছে যে আপনাদেরকে একটু বাদে আমরা স্ন্যাক্স দিয়ে দেবো, আর তারপর 9টার মধ্যে কিন্তু ডিনারটা করে নেবেন, তারপরে আপনারা শুয়ে পড়বেন। এই কথা বলে তো ওরা তখন বললো ঠিক আছে, তাহলে আমরা বাইরে ড্রাইভার দাদাকে জানিয়ে আসি, আর আমাদের জিনিস যা আছে ভেতরে নিয়ে আসি। তো ওরা তো প্রচণ্ড খুশি, গিয়ে ওরা সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললো। তো ড্রাইভার তখন উনি ভদ্রলোক বললেন যে ঠিক আছে, আপনারা আমার নাম্বার নিয়ে রাখুন, কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। আর এখান থেকে আরেকটু দূরে আর কি একটা জায়গা আছে, যেখানে মানে খুব দূরে নয়, ওখানেই ড্রাইভার আর কি থাকে, ওনার বাড়িটা মানে ওখান থেকে আরেকটু গেলে আর কি একটা জনবসতিপূর্ণ এলাকা, ওই রাস্তাতে, ঠিক ওই রাস্তাতে না, অন্য রাস্তাতে। তো সেখানে বলেছে যে আপনাদের যখন প্রয়োজন হবে ডাকবেন, আমি এসে আপনাদেরকে নিয়ে যাব। তো যথারীতি ওরা খুব খুশি মনে, ড্রাইভারও চলে গেল। এবং তারপরে একজন কেয়ারটেকার মতন লোক, তাকে এতক্ষণ দেখা যায়নি, সে হঠাৎ করেই ওখানে আসে। এবং আচ্ছা, এই যে বুড়োটাকে রুম রেন্টের ব্যাপারে ওরা বলেছিল, তো ওরা কিছুটা অ্যাডভান্স করে দিয়েছিল, বাকিটা ফেরার পথে দিয়ে যাবে বলেছিল।
তো উনি রুম রেন্ট মানে ওই টাকাটা নিয়ে উনি কোথাও একটা চলে গেছেন, ওনাকে আর দেখা যাচ্ছে না। আর একটা বুড়ো, সে তাকে দেখলে মনে হচ্ছে বেশ বহুত ভালো বয়স আছে, সে কেয়ারটেকার গোছের লোক। তো সে এসে ওদের বলে যে আপনারা তাহলে রুমে যান, ফ্রেশ হন, আর আমি আপনাদের জন্য রান্নাবান্না সব করে দেবো, আপনি কি খাবেন বলেন, আমরা রাতে সেরকম কিছুই করে দেবো। তো ওরা তখন খুব টায়ার্ড ছিল, তো ওরা বলেছিল সন্ধেবেলাতে কিছু একটু হালকা স্ন্যাক্স কিছু আনিয়ে দিতে, আর রাত্রিবেলা ওদেরকে একটু রুটি আর একটু মাংস বা চিকেন কিছু বানিয়ে দিতে। তো উনি সেটা শুনে উনি রাজি হয়ে চলে যান ওখান থেকে। এবার এই যে তিনজন ঘরে ঢুকলো, এবারে না ওদের মধ্যে রাহুলের মাঝে মাঝে মনে হচ্ছিল যে ভাইবসটা না ঠিক ভালো না, ওদের খুব একটা ভালো লাগছিল না ওর। ও সেটা ওদের দুজনকেও জানায় যে দেখ হোটেলটা বড্ড বেশি ফাঁকা লাগছে, কিরকম একটা মনে হচ্ছে, ভাইবসটাও খুব একটা ভালো লাগছে না, সরি। তো বাকি দুই বন্ধু বলছে এত ভাবার দরকার নেই, আমরা তো তিনজন রয়েছি, আর আমাদের সাথে এমন কোনো জিনিসও নেই যে চুরি ডাকাতি হবে, আমরা তো এখানে দুদিন থাকবো, এনজয় করব, চলে যাব, তো অত তোর ভাবার দরকার নেই, তুই এত ভাবিস না। দিয়ে এই কথা বলতে না বলতেই দরজায় একটা টোকা, তো ওই কেয়ারটেকার এসে বলছে যে আপনাদের জন্য কিছু স্ন্যাক্স আপনাদের রুমেই দিয়ে যাচ্ছি, আর রাত্রিরে 9টার খাবারটা আপনারা কিন্তু বাইরে বেরিয়ে খেতে হবে। আমরা ওদের ওখানে, আচ্ছা ওই হোমস্টেটাতে একটা ঢুকে একটা হল মতন ছিল, ওইখানেই মনে হয় একটা সোফার মতন ছিল, আর এক পাশে টেবিল চেয়ার ছিল, ওখানটাতেই ওদের খাওয়ার ব্যবস্থা হবে যেটা বলেছিল উনি। আর সিঁড়ি দিয়ে উপরে ওঠে ওদের দুটো পরপর রুম ছিল, তার একটাতে ওরা ছিল, আর রুমের যে জানলা ছিল সেটা দিয়ে মোটামুটি ভালোই ভিউ দেখা যেত। এই ছিল ব্যাপার। তো যাই হোক, তো দিয়ে তারপরে ওরা যথারীতি স্ন্যাক্স ট্যাক্স খেয়ে ওরা তখন নিজেদের মধ্যে একটু গল্প গুজব গান বাজনা করতে করতেই মোটামুটি 9টা নাগাদ বেজে গেছে। যেই মুহূর্তে 9টা বেজেছে, তো ওই কেয়ারটেকার বলেছে 9টা না, 9:45 মতন হবে। তো দেখছে 9:45 বাজতে না বাজতে দরজায় আবার টোকা। তো খোলাতে ওই কেয়ারটেকার ভদ্রলোক বলছে দেখুন আমার তো বয়স হয়েছে, আপনারা যদি গিয়ে খেয়ে নেন তাহলে আমাদের খুব সুবিধা হয়, আপনারা নিচে গিয়ে খাবেন নাকি রুমেই খাবার দেবো? তো ওরা বললো এক কাজ করি, অনেকক্ষণ তো রুমে ছিলাম, নিচে গিয়ে খেয়ে আসি। তো তিনজন বন্ধু নিচে গিয়ে খেয়েছে। খেয়ে দে তো ওই কেয়ারটেকার বলছে ঠিক আছে, আমি তাহলে আমার সামনে, আমি এই বাড়িতে আর থাকছি না, আপনাদের চিন্তার কিছু নেই, সামনেই এই বাড়িটার সামনেই একটা, ওরা দেখেছিল আসার সময় একটা ছোট্ট মতো রুম ছিল ওই হোমস্টেটাতে ঢোকার আগে, বললো আমি ওইখানেই ঘুমোই, বলো উনি চলে গেলে। তো এবার আলটিমেটলি যেটা হলো, ওরা তিন বন্ধু আর মেবি ওই বাড়ির মালিকটা আছে বা নেই কিছু একটা, যেটা ওরা ঠিক বলতে পারবে না, কারণ ওরা সেই মুহূর্তে আর কাউকে দেখেনি। তো ওরা খাওয়া দাওয়া করে ফাইনালি চলে যায় নিজেদের ঘরে। এবার ঘরে গিয়ে ওরা আবার একটু গল্পগুজব করছে। এই গল্পগুজব করতে করতে মোটামুটি 11টা বেজে গেছে। হঠাৎ করে ওদের দরজাটায় মনে হলো ঠক ঠক করে একটা আওয়াজ হলো। এবার ওরা তিনজন তো ঘাবড়ে গেছে, বলছে এখন আবার কে আসবে এখানে? আপাতত একটু আগে আমাদের তো কেয়ারটেকারের এখন আসার কথা না, সে তো গিয়ে ঘুমোচ্ছে, তাহলে কি মালিকের কোনো অসুবিধা হলো, সে কি ডাকছে? এবার বাকি সুমিত বলছে তাহলে দরজাটা খুলে দেখি। তো রাহুল আর অর্ণব তখন বলছে যে না না, খোলার দরকার নেই, এত রাত হয়ে গেছে। সুমিত বললে এখানে আর কি হবে, আমরা তো তিনজনই আছি, আমাদের আর কি হবে। এই বলে সুমিত দরজাটা খুলে দেখছে কেউই নেই। তো সুমিত দরজাটা বন্ধ করে দেয়। করে তখন ওরা ভেবেছে যে হয়তো হাওয়া বাতাস তো চলতেই থাকে, হয়তো কোনো কারণে দরজাটা হয়তো ঠকঠক করে একটা শব্দ হয়ে গেছে বা কিছু। দিয়ে ওরা আবার কথা বলছে, আবার ঠকঠক করে একটা শব্দ। এইবারে ওরা আবার দরজাটা